ফরেক্স মার্কেটের বিজনেস প্রোডাক্ট কি? এই প্রশ্নের সহজ উত্তর মুদ্রা বা কারেন্সি। মুদ্রার লেনদেন হলেও বাস্তবে আমরা এখানে কিছুই ক্রয় বিক্রয় করতেছি না। আমার এই বক্তব্যের পর কিছুটা বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন। আমি আপনাদের সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। কোনো নির্দিষ্ট দেশের শেয়ার ক্রয় করার কথা চিন্তা করুন। যেমন কোনো কোম্পানির শেয়ার ক্রয়, ধরুন ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয় করে থাকেন শেয়ার ব্যবসায়ীরা। এখানে বাস্তবে একজন শেয়ার ব্যবসায়ী কি ক্রয় করলেন? ফরেক্স মার্কেটেও ক্রয় বিক্রয়টা অনেকটা এমন। মুদ্রার ভ্যালু সাধারণত তার নিজ দেশের বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক প্রতিচ্ছবি প্রকাশ করে। ফরেক্স মার্কেটে যখন আপনি আমেরিকার ডলার ক্রয় করলেন, এখানে আপনি মূলত আমেরিকান অর্থনীতিতে একটি শেয়ার ক্রয় করলেন। এখানে অনেকটা বাজি ধরলেন আপনি যে ভবিষ্যতে আমেরিকান অর্থনীতি অবশ্যই ভালো করবে। আসল ব্যাপার হলো, একটি দেশের মুদ্রার বিপরীতে অন্য দেশের মুদ্রা বিনিময়ের হার সে দেশের অর্থনৈতিক বর্তমান অবস্থা প্রকাশ করে। আমার এই কোর্সের ভিডিওগুলো যত বেশি দেখতে থাকবেন, আপনার ধারণা আরও বেশি মজবুত হতে থাকবে ইনশাআল্লাহ। এবার আমরা মেজর কারেন্সি সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করব। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেকগুলো কারেন্সি বা মুদ্রা আছে। আমরা যেহেতু এখন বিগিনার, সেহেতু আমরা মেজর কারেন্সি থেকে কাজ শুরু করতে চাই। প্রধান বা মেজর কারেন্সি নিয়ে কিছুটা মতবিরোধ আছে। অনেকের মতে ইউরো, ইউএসডি, জিবিপি, ক্যাড, সিএইচএফ, এউডি, জেপিওয়াই এবং এনজেডডি হলো মেজর কারেন্সি। এদের মেজর কারেন্সি বলা হয় কারণ এই কারেন্সিগুলোতে সবচাইতে বেশি ভলিউমে ট্রেড করা হয় এবং এরা বিশ্বের বৃহত্তম অর্থনীতির প্রতিনিধিত্ব করে। আবার কতক সংখ্যক লোক শুধুমাত্র ইউএসডি, ইউরো, জেপিওয়াই, জিবিপি এবং সিএইচএফকেই প্রধান বা মেজর কারেন্সি হিসাবে বিবেচনা করেন। আর এউডি, এনজেড এবং ক্যাড এই তিনটি কারেন্সিকে কমোডিটি কারেন্সি হিসেবে বিবেচনা করে থাকেন। আমরা এক্ষেত্রে আমাদের সহজ হিসাবের জন্য মেজর কারেন্সি 8টি ধরব। আমরা প্রত্যেক কারেন্সির নাম ও দেশের সাথে পরিচিত হব। ইউএসডি ইউনাইটেড স্টেটের ডলার, এটার স্থানীয় একটি ডাকনাম আছে, সেটা হলো বাক। ইউরো, এটা হলো ইউরোজোনের কারেন্সি। ইউরো এটা হলো আন্তর্জাতিক নাম, এর স্থানীয় নাম হলো ফাইবার। জেপিওয়াই এটা হলো জাপানের কারেন্সি, এটার আন্তর্জাতিক নাম হলো ইয়েন, স্থানীয় নামও ইয়েন। জিবিপি গ্রেট ব্রিটেন পাউন্ড, এটা হলো গ্রেট ব্রিটেনের কারেন্সি, এটাকে স্থানীয়ভাবে ক্যাবেল নামে ডাকে এবং আন্তর্জাতিকভাবে এটার ব্যবসায়িক নাম হলো পাউন্ড। সিএইচএফ সুইজারল্যান্ডের ফ্রাঙ্ক, এটি স্থানীয়ভাবে এটাকে সুইসি বলা হয়। ক্যাড এটা হলো কানাডার ডলার, আন্তর্জাতিকভাবে একে ডলার হিসাবেই সবাই চিনি, স্থানীয়ভাবে এটাকে বলা হয় লনি। এউডি এটা হলো অস্ট্রেলিয়ান ডলার, আন্তর্জাতিকভাবে এটাকে ডলার হিসাবেই সবাই চেনে, এর স্থানীয় নাম হলো ওজি। এনজেডডি নিউজিল্যান্ডের ডলার, এটা স্থানীয়ভাবে কিউই বলা হয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কারেন্সির সিম্বলে সাধারণত 3টি অক্ষর থাকে, যেখানে প্রথম 2টি অক্ষর দেশের নাম চিহ্নিত করে এবং তৃতীয় অক্ষর সে দেশের মুদ্রার নাম শনাক্ত করে। এই 3টি অক্ষর আইএসও 4217 কারেন্সি কোড নামে পরিচিত। 1973 সালে আইএসও আন্তর্জাতিক মানদণ্ডের জন্য 3 অক্ষরের কোডগুলি মুদ্রার জন্য প্রতিষ্ঠিত করে, যা আজ আমরা ব্যবহার করি। উদাহরণ হিসাবে ইউএসডিকে উল্লেখ করতে পারি ইউএস, যা দ্বারা আমরা বুঝতে পারি ইউনাইটেড স্টেট, এবং ডি থেকে আমরা বুঝতে পারি ডলার। উপরে উল্লেখিত কারেন্সিগুলিকে মেজর কারেন্সি হিসাবে বিবেচনা করা হয় কারণ এই কারেন্সিগুলিতে সবচাইতে বেশি ট্রেড হয়। এবার আমরা চিনব বাইং এবং সেলিং কারেন্সি পেয়ার। কারেন্সি পেয়ার হলো 2টি মুদ্রার যখন পাশাপাশি অবস্থান থাকবে তখন তাকে কারেন্সি পেয়ার বলা হবে, আর সিঙ্গেল যখন থাকবে একটি কারেন্সি তখন তাকে শুধু কারেন্সি বলা হয়। ফরেক্স ট্রেডিং হলো একসাথে একটি মুদ্রার ক্রয় এবং অন্য একটি মুদ্রা বিক্রয়। কারেন্সি ট্রেড কোনো ব্রোকার বা সিএফডি
প্রোভাইডারের মাধ্যমে করতে হয়। এখানে মুদ্রাগুলি জোড়া আকারে থাকে। একটি মুদ্রা অন্য মুদ্রার সাথে সম্পর্কযুক্ত। আপনি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করেন তখন আপনি কারেন্সি পেয়ারে ক্রয় বিক্রয় করেন। ধরে নিতে পারেন কারেন্সি পেয়ারে প্রতিটি মুদ্রা একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত। কোনোটা উপরে টানে, আবার কোনোটা নিচে টানে। মনে রাখবেন, কারেন্সি এক্সচেঞ্জ রেট হলো দুটি দেশের বিনিময়ের আপেক্ষিক মূল্য। বর্তমানে কোন মুদ্রা শক্তিশালী বা কোন মুদ্রা দুর্বল, এসব বিবেচনা করেই মার্কেট এক্সচেঞ্জ রেট ওঠানামা করে। কারেন্সি পেয়ার বা মুদ্রা জোড়া প্রধানত 3 ভাগে বিভক্ত: মেজর কারেন্সি, ক্রস কারেন্সি, এক্সোটিক কারেন্সি। এখানে উল্লেখ্য যে মেজর কারেন্সি পেয়ারে সবসময় ইউএসডি অন্তর্ভুক্ত থাকবে। ক্রস কারেন্সি পেয়ারগুলোতে ইউএসডি অন্তর্ভুক্ত থাকবে না। মেজর কারেন্সির সাথে যেসব ক্রস মুদ্রা জড়িত এদেরকে মাইনরও বলা হয়। এক্সোটিক কারেন্সি পেয়ার সাধারণত একটি মেজর কারেন্সি ও উদীয়মান কারেন্সির সমন্বয়ে গঠিত। মেজর কারেন্সি পেয়ারের সাথে ইউএসডি সংযুক্ত থাকবে। বিশ্বে মেজর কারেন্সি পেয়ারগুলোতে বেশি লেনদেন হয়। কারেন্সি পেয়ারগুলো হলো ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি ক্যাড, ইউএসডি সিএইচএফ, এউডি ইউএসডি এবং এনজেডডি ইউএসডি। এই মেজর পেয়ারগুলোতে বিশ্বের সবচাইতে বেশি লিকুইড অন্তর্ভুক্ত থাকে। লিকুইড ফাইন্যান্সিয়াল মার্কেটের লেভেল বোঝাতে ব্যবহার করা হয়। এটার উপর ভিত্তি করে একটি কারেন্সি পেয়ারের বাই সেলের ট্রেড ভলিউম হিসাব করে সক্রিয় ট্রেডারের সংখ্যা অনুমান করা হয়। যে কারেন্সি পেয়ারে যত বেশি লেনদেন হয় সেই পেয়ারে তত বেশি লিকুইড পাওয়া যায়। উদাহরণ হিসেবে আমরা এউডি ইউএসডি এবং ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারের মধ্যে তুলনা করতে পারি। এউডি ইউএসডির তুলনায় ইউরো ইউএসডি পেয়ারে বিশ্বব্যাপী বেশি ভলিউমে ট্রেড হয়, যার অর্থ দাঁড়ায় এউডি ইউএসডি পেয়ারের চেয়ে ইউরো ইউএসডি পেয়ারে লিকুইড বেশি পাওয়া যাবে। মেজর ক্রস বা মাইনর ক্রস পেয়ার: যে সকল কারেন্সি পেয়ারে ইউএসডি সংযুক্ত থাকে না সেসব পেয়ারকে মেজর ক্রস বা মাইনর কারেন্সি পেয়ার বলা হয়। যদিও মেজর পেয়ারের তুলনায় ক্রস পেয়ারগুলোতে কম ট্রেড হয়, তবে সম্প্রতি সময়ে ক্রস পেয়ারগুলোতে মোটামুটি ভালো লিকুইড পাওয়া যায়। লিকুইড থাকার কারণে ট্রেডিং অপরচুনিটিও আসে অনেক। ইউরো, জিবিপি এই 3টি কারেন্সিতে ক্রস হিসাবে বেশ জনপ্রিয়। ইউরো ক্রস পেয়ারগুলো হলো ইউরো সিএইচএফ, ইউরো জিবিপি, ইউরো ক্যাড, ইউরো অড, ইউরো এনজেড, ইউরো শেক এবং ইউরো নক। ইয়েন ক্রস পেয়ারগুলো হলো ইউরো জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই, সিএইচএফ জেপিওয়াই, ক্যাড জেপিওয়াই, এউডি জেপিওয়াই এবং এনজেড জেপিওয়াই। পাউন্ড ক্রস পেয়ারগুলো হলো জিবিপি সিএইচএফ, জিবিপি অড, জিবিপি ক্যাড এবং জিবিপি এনজেডডি। আদার্স আরও কিছু ক্রস পেয়ার আছে, সেগুলো হলো এউডি সিএইচএফ, এউডি ক্যাড, এউডি এনজেড, ক্যাড সিএইচএফ, এনজেড সিএইচএফ এবং এনজেড ক্যাড। এতক্ষণ যে কারেন্সি পেয়ারগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম, এই কারেন্সি পেয়ারগুলো বিশ্বের অনেক জনপ্রিয় এবং এই পেয়ারগুলোতে ভালো মানের লিকুইড পাওয়া যায়। এক্সোটিক কারেন্সি পেয়ার হলো বিশ্বের উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর কারেন্সির সমন্বয়ে গঠিত। আরও পরিষ্কার করে বলতে গেলে বলতে হবে যে উন্নত বিশ্বের দ্বিতীয় সারির দেশগুলোর কারেন্সি দিয়ে এই পেয়ার সাজানো। এই পেয়ারগুলো সব ব্রোকারে পাবেন না, কিছু ব্রোকার এসব কারেন্সি পেয়ার প্রোভাইড করে। এই কারেন্সি পেয়ার ট্রেড অনেক ব্যয়বহুল, এখানে লিকুইড কম থাকায় স্প্রেড অনেক বেশি থাকে। পেয়ারগুলো হলো ইউএসডি বিআরএল, ইউএসডি এইচকেডি, ইউএসডি এসএআর, ইউএসডি এসজিডি, ইউএসডি জেডএআর, ইউএসডি টিএইচবি, ইউএসডি এমএক্সএন, ইউএসডি আরইউবি, ইউএসডি পিএলএন অ্যান্ড ইউএসডি সিএলপি। এক্সোটিক পেয়ারগুলো সাধারণত বিভিন্ন নিউজ ইভেন্ট দ্বারা প্রভাবিত হয়। আবার জিওপলিটিক্যাল যে ইফেক্ট, সেই ইফেক্টের কারণেও এই মার্কেট প্রভাবিত হয়। সাধারণত কোনো ইলেকশন, সেই ইলেকশনের ইফেক্ট এই পেয়ারে অনেক বড় প্রভাব বিস্তার করতে পারে। এসব পেয়ারে ট্রেড করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। জেনে রাখা ভালো যে বিশ্বে 180টি মুদ্রা রয়েছে যা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত।
তবে ফরেক্স মার্কেটে প্রায় 70টির মতো মুদ্রা অন্তর্ভুক্ত। কারেন্সি পেয়ারের 3টি বিভাগ ছাড়াও আরও কিছু কারেন্সি আছে। এই সকল কারেন্সি সম্পর্কে একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের একটু নলেজ রাখা অবশ্যই দরকার। যেমন G10 কারেন্সি, এই কারেন্সি লিস্টে এমন 11টি কারেন্সি রয়েছে যা বিশ্বের সবচাইতে লিকুইড বহন করে। ফরেক্স ট্রেডাররা এই কারেন্সির সাথে বিজনেস করতে পছন্দ করেন। কারেন্সিগুলো হলো ইউএসডি, ইউরো, জিবিপি, জেপিওয়াই, ইউডি, এনজেডি, ক্যাড, সিএসএফ, নক, শেক অ্যান্ড ডিকেকে। দি স্ক্যান্ডিস, স্ক্যান্ডিনেভিয়া উত্তর ইউরোপের একটি উপ অঞ্চল যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং ভাষাগত সম্পর্ক রয়েছে। স্থানীয়ভাবে স্ক্যান্ডিনেভিয়া শব্দটি দ্বারা ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনকে বোঝানো হয়েছে। এই 3 অঞ্চলের একটি যৌথ মুদ্রা ছিল যেটা স্ক্যান্ডিস নামে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধের বহু পূর্বে ডেনমার্ক এবং সুইডেন তাদের মুদ্রাগুলি স্বর্ণের মানদণ্ডে মূল্যমান নির্ধারণের জন্য স্ক্যান্ডিনেভিয়ান মনিটারি ইউনিয়ন গঠন করে। এই ইউনিয়নে পরবর্তীতে নরওয়ে যোগদান করে। আলোচনার মূল বিষয়বস্তু হলো এই 3 দেশের একই মুদ্রা ছিল, একই মনিটারি ভ্যালু ছিল। তা সত্ত্বেও প্রত্যেকটি দেশ এক পর্যায়ে নিজস্ব মুদ্রা তৈরি করেছিল। এরপর প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় এবং স্ক্যান্ডিনেভিয়ান মনিটারি ইউনিয়নটি ভেঙে যায়। তাদের মুদ্রার নামগুলো দেখলে আপনি বুঝবেন সেগুলো একই রকম। এর কারণ হলো ক্রোনি বা ক্রোনা শব্দের আক্ষরিক অর্থ ক্রাউন বা মুকুট। এই নামের বানানের পার্থক্যগুলি উত্তর জার্মানিক ভাষার মধ্যে পার্থক্য উপস্থাপন করে। ক্রাউন কারেন্সি নামটা বেশ সুন্দর। কারেন্সিগুলো হলো ডিকেকে ডেনমার্কের, ক্রোনি নামে এটা পরিচিত, শেক এসিকে সুইডেনের, ক্রোনা নামে এটা পরিচিত, এনোকে নক এটা নরওয়ের কারেন্সি, এটাও ক্রোনি নামে পরিচিত। শেক শেককে বলা হয় স্টকি এবং নককে বলা হয় নোকাই। আমি আশা করি কারেন্সি পেয়ার সম্পর্কে এবং ফরেক্স মার্কেটের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের একটি স্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আমরা আরও অনেক নতুন ও পুরাতন বিষয় সম্পর্কে আরও সুন্দরভাবে বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ।